আজকে যে প্রবলেমটি করব সেটি হলো একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে এ বি সি ডি মাইনাস কিউ সমমানের চারটি আধান রাখা আছে এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে ও বিন্দুতে কিউ আধান রাখা আছে। কিউ এর মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে? সব আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। এই এ বি সি ডি এবং ও বিন্দুতে রাখা সব আধানগুলি সাম্যাবস্থায় থাকলে ছোট কিউ এর মান কী হবে সেটা নির্ণয় করতে হবে। চিত্রতে দেখা যাচ্ছে যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং ও হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্র, অর্থাৎ বর্গক্ষেত্রের দুটি কর্ণের ছেদবিন্দু হচ্ছে ও। এই চিত্রের কিউ বিন্দুতে থাকা চার্জটির ক্ষেত্রে এ বিন্দুতে থাকা চার্জের জন্য যে বল হবে সেই বলটি এবং সি বিন্দুতে থাকা চার্জের জন্য যে বল হবে সেই বলটি সমান হবে এবং বিপরীতমুখী হবে, কারণ মাইনাস কিউ এখানে কিউ, তাহলে এই দুটি যদি আকর্ষণ বল হয় তাহলে পরে এই বলটা এদিকে হবে, তাহলে এটা মাইনাস হলে পরে এই কিউ এর সঙ্গে এই মাইনাস কিউ এরও আকর্ষণ বল হবে এবং সেই বলটা এদিকে হবে। আমরা জানি যে ও বিন্দু এ সিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পরে এ ও ইজ ইকুয়াল টু ও সি। সেই জন্য এই বলটির যা ভ্যালু হবে এই বলটির ভ্যালুও সেম হবে এবং এরা বিপরীতমুখী হবে, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে কিউ এর উপরে মোট বল এ এবং সি বিন্দুতে থাকা চার্জের জন্য শূন্য। একইভাবে ডি এবং বি বিন্দুতে থাকা চার্জের জন্য কিউ এর উপরে মোট বল শূন্য হবে। তাহলে কিউ এর ভ্যালু যাই হোক না কেন এই অ্যারেঞ্জমেন্টের জন্য কিউ এর উপর মোট বল শূন্য হবে এবং কিউ সাম্যাবস্থায় থাকবে, ছোট হাতের কিউ। কিন্তু বড় হাতের কিউ যে আধানগুলো সেগুলোকে সাম্যাবস্থায় থাকতে হলে কিউ এর একটি বিশেষ ভ্যালু হতে হবে, সেই ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। আমরা এ বি সি ডি এই চারটি বিন্দুতে থাকা কিউগুলির মধ্যে যে কোনো একটা বিন্দুতে মাইনাস কিউ আধানের সাম্যাবস্থা যদি পাই তাহলে অন্যগুলোও সাম্যাবস্থায় আছে বলতে পারবো। কেন? কারণ এই যে চিত্রটা আছে, চিত্রর সর্বসমতা থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে কোনো একটি চার্জ যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এইগুলিও কিন্তু সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা এই বিন্দুতে থাকা মাইনাস কিউ চার্জের সাম্যাবস্থা বিশ্লেষণ করেছি। এ বিন্দুতে থাকা মাইনাস কিউ চার্জের ওপরে কতগুলি বল কাজ করছে সেটা প্রথমে দেখে নিতে হবে। এই যে কিউ আধান আছে এর উপরে বি বিন্দুতে থাকা মাইনাস কিউ আধান একটি বল প্রয়োগ করবে, বিকর্ষণ বল কোন দিকে? এই দিকে। সম আধান আছে বিপরীত দিকে, তাহলে বিকর্ষণ বল কাজ করবে। এই মাইনাস কিউ এর জন্য একটি বিকর্ষণ বল কাজ করবে, সেইটা হচ্ছে এই দিকে থাকবে। এই যে কিউ আধানটি আছে এই কিউ আধানটি একটা বল প্রয়োগ করবে, সেটা আমরা ধরে নিচ্ছি যে আকর্ষণ বল কাজ করবে এটার জন্য। আমরা বিকর্ষণ ধরলেও কোনো অসুবিধা ছিল না, সেক্ষেত্রেও একই রকমভাবে মান পেতাম আমরা কিউয়ের, এই কিউয়ের মান পেতাম। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই যে কিউ আধানটি এটি পজিটিভ আছে, আমরা ধরে নিচ্ছি প্রথমেই এই পজিটিভ আধানের জন্য আকর্ষণ বল কাজ করছে। এই মাইনাস কিউ আধানের জন্য কিন্তু এখানে বিকর্ষণ বল কাজ করবে। এটা যদি আমরা নেগেটিভ আধান ধরতাম তাহলে কিন্তু এর জন্য বিকর্ষণ বল কাজ করতো, এদিকে কাজ করতো, তো সেটাও ধরতে পারতাম, সেক্ষেত্রে একই অ্যান্সার আসতো। তো আমরা ধরে নিচ্ছি এটা পজিটিভ আধান আছে, ধরে নিচ্ছি এটা পজিটিভ আধান আছে, সেই জন্য এদিকে আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই যে চারখানা বল কাজ করছে এই চারখানা বলের জন্য এই মাইনাস কিউ আধানটি সাম্যাবস্থায় থাকবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ আমরা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে এই যে বলটা হবে এটাকে যদি F1 বলি তাহলে F1 ইজ ইকুয়াল টু, আমরা বাতাসে বের করছি সেই জন্য সামনের যে 1/k সেটা 1 হয়ে যাবে, আর স্কোয়ার মানে হচ্ছে এখানে এ স্কোয়ার, সিজিএসে করছি। তাহলে F1 এটা যদি F2 ধরি
তাহলে F2 ইজ ইকুয়াল টু একই রকমভাবে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার F2, কারণ এই বাহুটাও দৈর্ঘ্য এ। এই যে মাইনাস কিউ আধান আছে এর জন্য এখানে বল কত হবে? এখানে যদি আমরা বলি এই বলটা F3, তাহলে F3 এগুলো আমরা ভ্যালু বের করছি। আচ্ছা, F3 ইজ ইকুয়াল টু কী হবে? F3 ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু কিউ ইন্টু এই দৈর্ঘ্যটা রুট ওভার 2a হয়, তাহলে রুট ওভার 2a হোল স্কোয়ার F3। আর এই যে এই বিন্দু আধানের জন্য আকর্ষণ বল যেটা হচ্ছে সেইটা F4 যদি ধরি, F4 তাহলে এই F4 ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু কিউ বাই এই দৈর্ঘ্যটা কত হয়? রুট ওভার 2a বাই 2 মানে a বাই রুট 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, আর এটা হচ্ছে 2q বাই a স্কোয়ার। এই যে বল দুটো কাজ করছে এদের লব্ধি তাহলে কত হলো? এদের লব্ধি হলো, আমরা এফ যদি ধরি তাহলে এফ ইজ ইকুয়াল টু F4 মাইনাস F3, কারণ এটা বিপরীত দিকে কাজ করছে। F4 এর ভ্যালু বড়, আমরা এখানে দেখতেই পাচ্ছি F4 এর ভ্যালু বড়, তাহলে F4 মাইনাস F3 ইজ ইকুয়াল টু 2q বাই a স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। তাহলে এই বলটি কোন দিকে কাজ করবে? নেট, এফ বলটি নেট এদিকে কাজ করবে, এদিকে। এখন এই যে F1 আর F2 এই বল দুটো এদিকে কাজ করছে। এখন এফ বল যেটা আছে, এফ বল যেটা পেয়েছি আমরা, এফ বলের দুখানা উপাংশ হবে, একটা উপাংশ এদিকে কাজ করবে, একটা উপাংশ এদিকে কাজ করবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে 45 ডিগ্রি হয়, আমরা জানি। সুতরাং এদিককার উপাংশটা কত হবে? এফ কস 45 ডিগ্রি। এদিকে কত হবে? এদিকে হবে এফ সাইন 45 ডিগ্রি। এদিকে এফ কস 45, এদিকে এফ সাইন 45 ডিগ্রি। এই এফ কস 45 ডিগ্রি F2 এর সঙ্গে সমান হবে যদি এই যে আধানটা আছে একে কি হতে হয়? সাম্যাবস্থায় থাকতে হয়। তাহলে এফ কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? F2। এখন ভ্যালু বসালে দেখতে পাবো 2q বাই a স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার cos 45 is equal to 1 by root 2 is equal to F2 is equal to q স্কোয়ার বাই a স্কোয়ার। এখন এই উপাংশটা যদি আমি নিয়ে কাজ করি f সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু F1, তাহলে এই সমীকরণটাই পাবো। সুতরাং ওটাকে এক্সট্রা করে আর লেখার দরকার নাই। এখন আমরা এটা সমাধান করি এবং কিউ এর ভ্যালু বের করতে চেষ্টা করছি। এই গোটার থেকে যদি আমরা কিউ বাই এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কিউ বাই এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 2q মাইনাস কিউ বাই 2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা রুট ওভার 2 থেকে যাবে, 1 বাই রুট ওভার 2 থেকে যাবে, ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এই কিউ বাই এ স্কোয়ার আর এখানকার কিউ বাই এ স্কোয়ার কেটে দিলে পরে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এরকম 2q মাইনাস কিউ বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 2q। এখান থেকে 2q ইজ ইকুয়াল টু কী পাবো? রুট ওভার 2 প্লাস হাফ ইন্টু কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু
2√2 + 1/4 ইন্টু কিউ। তাহলে কিউ এর ভ্যালু, ছোটো হাতের কিউ এর ভ্যালু যদি এইটা হয় √2 × 2 + 1/4 কিউ, তবে এইখানকার সব আধানগুলি সাম্য অবস্থায় থাকবে। নেক্সট কোশ্চেন হলো, দুটি একই রকম ধাতব গোলককে কিছু পরিমাণ বিপরীত প্রকৃতির আধানে আহিত করে পরস্পর থেকে 0.5 মিটার দূরত্বে রাখা হলো। গোলক দুটির মধ্যে আকর্ষণ বল 0.144 নিউটন হলো। এখন একটি পরিবাহী তার দ্বারা গোলক দুটিকে কিছুক্ষণের জন্য যুক্ত করলে বিকর্ষণ বল 0.081 নিউটন হয়। গোলক দুটিতে প্রথমে কত আধান ছিল সেটা বের করতে হবে। তাহলে অ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নিই। এইখানে একটা গোলক, এইখানে একটা গোলক, একই রকম একদম সেম টু সেম দুটি গোলক আছে। এতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো Q1 প্লাস বিপরীত ধরনের আধান দেওয়া আছে, তাহলে এটাতে -Q2 আধান দেওয়া আছে। বিপরীত ধরনের আধান কিন্তু সমান আধান নয়, বিপরীত ধরনের আধান, অসমান আধান দেওয়া আছে। এটাতে Q1, এটাতে Q2 পরিমাণ আধান দেওয়া আছে। এদের মাঝখানকার ডিস্টেন্সটা ধরে নিই যে এই মাঝখানকার ডিস্টেন্সটা হচ্ছে R। এখন বলে দিয়েছে এদের মধ্যে আকর্ষণ বল 0.144 নিউটন। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে জানি F = 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা, এই যে সামনের দিকের ফ্যাক্টরটা নিলাম কারণ এখানে নিউটনে আছে, এসআইতে দেওয়া আছে সেই জন্য। তাহলে এইটা = কত দেওয়া আছে? এটা = দেওয়া আছে 0.144, এটা দেওয়া আছে। এখন এদেরকে একটি তার দিয়ে যুক্ত করা হয়েছে, বলা আছে না একটি তার, পরিবাহী তার দ্বারা গোলকটিকে যুক্ত করা হলো কিছুক্ষণের জন্য, তারপরে খুলে দেওয়া হলো। তাহলে এদেরকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত যখনই করব, তখনই এদের নিজেদের মধ্যে কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশনটা পাল্টে যাবে। এখানে প্রথমে Q1 চার্জ ছিল, এখানে Q2 -Q2 চার্জ ছিল। এখন এদের মধ্যে এই যে মোট চার্জ আছে, মোট চার্জ কত আছে? Q1 - Q2। এই মোট চার্জ কিন্তু সমানভাবে ভাগ হয়ে যাবে। এই দুটির মধ্যে মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে Q1 - Q2। প্রথমে যখন যুক্ত করা ছিল না তখন এদের মধ্যে আকর্ষণ বল F = এইটা, কিন্তু যখনই এদেরকে যুক্ত করে দেওয়া হলো এদের চার্জের ডিস্ট্রিবিউশনটা, এখানে আর Q1 থাকবে না, এখানে কি হবে? মোট চার্জের অর্ধেক চলে যাবে এখানে, আর মোট চার্জের অর্ধেক চলে যাবে এখানে। যেহেতু একবারে একই রকম গোলক আছে, তাহলে এরা চার্জ কিন্তু সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে দুটিতে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর প্রতিটি গোলকে চার্জ হবে মোট চার্জের অর্ধেক। মোট চার্জ কত? Q1 - Q2/2 আমরা Q ধরি। তাহলে এখন এদের মধ্যে কিউ চার্জ হলে এদের মধ্যে বিকর্ষণ বল হবে, কারণ সমান আধান আছে এবং সমপ্রকৃতির হয়ে গেছে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল হবে। সেই বিকর্ষণ বলটা যদি F' হয়, তাহলে F' = 1/4πε0 Q × Q/r²। r² কেন? কারণ এদের দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। তাহলে 1/4πε0 Q1 - Q2 হোল স্কোয়ার/2² 4r² = কত দেওয়া আছে? দেওয়া আছে 0.081 নিউটন। তাহলে এইটা কত হলো? 0.081। এখন এই দুটিকে সলভ করতে হবে। এইটা আর এটাকে সলভ করলেই আমরা কিন্তু সমাধান পেয়ে যাব।
2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, আমরা 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, q1 মাইনাস q2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 পাই এপসিলন নট ইন্টু 0.081 আর স্কোয়ার। আর 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে কত পাচ্ছি, q1 q2 ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইন্টু 0.144 আর স্কোয়ার। এখন q2 হোল স্কোয়ার প্লাস 4q1 q2 ইজ ইকুয়াল টু কী পাবো, 16 পাই এপসিলন নট আর স্কোয়ার ইন্টু 0.081 প্লাস 16 পাই এপসিলন নট আর স্কোয়ার ইন্টু 0.144। এখান থেকে আমরা পাচ্ছি এটা সূত্র আমরা জানি, q1 প্লাস q2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 পাই এপসিলন নট আর স্কোয়ার, কমন নিলে পরে এই দুটো যোগ হয়ে যাবে, কত হবে, ইন্টু 0.522 এটা হবে। এখন এই যে এই সমীকরণ আছে 3 নম্বর সমীকরণ, আর এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এই 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা কি পাবো, সমাধান করলে যেটা পাবো সেটা হচ্ছে q1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10⁻⁻6 কুলম, এবং q2 ইজ ইকুয়াল টু পাবো 1 ইন্টু 10⁻⁻6 কুলম। এটা একটু করে নিতে হবে, এখান থেকে রুট ওভার করে এই ভ্যালুটা বের করতে হবে, এর রুট ওভার করে এখান থেকে ভ্যালুটা বের করতে হবে, করে তখন প্লাস করলে পরে 2q1 পাবো, মাইনাস করলে 2q2 পাবো, সেখান থেকে ভ্যালুটা বের করে নিতে হবে। সমাধান করতে আমরা জানি কি করে সমাধান করতে হয় দুটো ইকুয়েশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, আমরা প্রথমে একটা জিনিস ধরে নিয়েছিলাম আর এর ভ্যালু দেওয়া আছে, 0.5 মিটার। এই ভ্যালুটা আর এর জায়গায় বসাতে হবে, আর এর জায়গায় বসালে আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। এপসিলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12 বসাবো, তাহলেই হবে।